নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় নতুন মোড় এসেছে। ওই শিশুর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুর জৈবিক বাবা হিসেবে মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে শনাক্ত করেছে ডিএনএ পরীক্ষা। সোমবার ২৪ আগস্ট আদালতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপনের পর বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট নুরুল কবির রুবেল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নবজাতক ও অভিযুক্ত শিক্ষকের নমুনা পরীক্ষায় তাদের মধ্যে জৈবিক পিতৃত্বের মিল পাওয়া গেছে। একটি প্রতিবেদনে এই মিলের হার ৯৯.৯৯% বলে উল্লেখ করা হয়েছে। মামলার নথি ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আমানুল্লাহ মাহমুদী সাগর প্রায় ৪ বছর আগে মদনে কাইটাইল ইউনিয়নের পাঁচহার এলাকায় একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি এই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই প্রতিষ্ঠানে তার স্ত্রীও শিক্ষকতা করতেন বলে আগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাবা মা বিচ্ছেদের পর সে নানা বাড়িতে থাকত এবং ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহ পরিচালিকার কাজ করতেন। এক পর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা বিষয়টি নিয়ে চিকিৎসকের কাছে যান। গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করানোর পর চিকিৎসক জানান শিশুটি অন্তঃসত্ত্বা। এরপর ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদীর বিরুদ্ধে মামলা করেন। মামলা হওয়ার পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান বলে র্যাব জানায়। পরে ৬ মে ভোরে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এদিকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে আদালতের নির্দেশে তাকে সেফ হোমে পাঠানো হয়। সেখানেই গত ২ জুলাই সে একটি কন্যা শিশুর জন্ম দেয়। পরে নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য পুলিশ আদালতে আবেদন করে। আদালতের অনুমতি পাওয়ার পর ২৮ জুলাই সিলেটের একটি সেফ হোমে নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। একই সঙ্গে মামলার আসামি আমানুল্লাহ মাহমুদীর ডিএনএ নমুনার সঙ্গে নবজাতকের নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার প্রতিবেদনেই নবজাতকের জৈবিক বাবা হিসেবে আমানুল্লাহ মাহমুদী সাগরের পরিচয় নিশ্চিত হওয়ার কথা জানানো হয়েছে। এর ফলে মামলায় তদন্ত ও বিচারিক প্রক্রিয়া ডিএনএ প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হতে পারে। তবে ডিএনএ পরীক্ষায় পিতৃত্বের বিষয়টি নিশ্চিত হওয়া এবং ধর্ষণের অভিযোগের চূড়ান্ত বিষয়িক সিদ্ধান্ত দুটি বিষয় আলাদা। মামলার চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচার প্রক্রিয়ার মাধ্যমেই হবে। বর্তমানে আমানুল্লাহ মাহমুদী সাগর কারাগারে রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবির রুবেল জানিয়েছে, মামলাটির বিচার আগামী ৬০ দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন। ১১ বছর বয়সী একটি শিশুর উপর নির্যাতনের অভিযোগ, তার গর্ভের সন্তানের জন্ম এবং পরে ডিএনএ পরীক্ষার অভিযুক্ত ব্যক্তির পিতৃত্ব শনাক্ত হওয়া, সব মিলিয়ে ঘটনাটি ইতিমধ্যে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন মামলার পরবর্তী বিচারিক প্রক্রিয়া ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে।